স্ট্যাটিস্টিক্সের থার্ড টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাই। আমরা এর আগের দুটো টিউটোরিয়ালে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির প্রথম মেজার মিন এটা নিয়ে আলোচনা করেছি, আমরা কিছু প্রবলেম সলভ করেছি। আজকে আমরা সেকেন্ড মেজার মিডিয়ান বা মধ্যমা এটা নিয়ে আলোচনা করব। মধ্যমা হচ্ছে কিছু অবিন্যস্ত যদি ডাটা থাকে সেই ডাটার মিডল মোস্ট ভ্যালু। এবার ওই অবিন্যস্ত ডাটা ধরো এখানে যেমন লিখেছি 10 -2 0 9 14 6 -4 2 11, এই ডেটাগুলোকে প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। সাজিয়ে নেওয়ার পর তার যেটা মিডল মোস্ট ভ্যালু বা মধ্যমান সেটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। আচ্ছা, এটাকে যদি আমি রিঅ্যারেঞ্জ করি, আমরা যদি ছোট থেকে বড় আকারে সাজাই তাহলে -4 দেন -2 then 0 then 2 then 6 2 6 then 9 then 10 then 11 and 14। আমরা এটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজালাম। কতগুলো ডাটা আছে? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে নাম্বার অফ অবজারভেশনস ইকুয়াল টু 9, এটা হচ্ছে অড। আমাদেরকে খুঁজে বার করতে হবে এই 9টি অবজারভেশনের মধ্যে মিডল মোস্ট কোনটা। তো দেখো 1 2 3 4 বাঁ দিকে 4টে, 1 2 3 4 ডান দিকে 4টে। আমরা যদি এদিকে 4টে এদিকে 4টে বাদ দিই তাহলে এটাই হচ্ছে মিডল মোস্ট। কিন্তু বের করবার নিয়মটা কি? যদি n অড হয় তাহলে n+1/2 এথ টার্ম, তার মানে n+1/2 তম পদ। n এর মান এখানে কত? 9, 9 + 1 মানে হচ্ছে 10, 10কে 2 দিয়ে ভাগ করলাম মানে হচ্ছে 5, তাহলে পঞ্চম পদ 1 2 3 4 5, এটা হচ্ছে ফিফথ টার্ম। এই ফিফথ টার্মটাই হচ্ছে এর মিডিয়ান। তাহলে এক্ষেত্রে আমরা মিডিয়ান সমান কি বলতে পারি? মিডিয়ান হচ্ছে ফিফথ টার্ম, আর ফিফথ টার্মটা কত এখানে? এটা হচ্ছে 6। এটাই হচ্ছে অ্যান্সার। অনেকে এটা ভুল করে যে যখন মিডিয়ান নির্ণয় করে তখন 5 লিখে দেয়। 5 নয়, ফিফথ টার্ম। এবার দেখো, তোমরা দেখতে পেলে তাহলে নাম্বার অফ অবজারভেশনস যদি অড হয় তাহলে নাম্বার অফ অবজারভেশনকে যদি আমরা n বলি তাহলে n+1/2 এর টার্ম হচ্ছে মিডিয়ান। এবার দেখো এক্ষেত্রে অবজারভেশনের সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে, তাহলে এক্ষেত্রে ইভেন আছে। এবং এটা দেখো তোমার মানের ঊর্ধ্বক্রমে নেই, তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিই। প্রায় একই ডেটা, এখানে বোধহয় একটা 1 এসেছে, তাহলে আমরা সাজিয়ে নিচ্ছি -4 -2 0 1 2 6 9 10 11 14 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা টার্ম। তার মানে এখানে n এর মান হচ্ছে 10, n এর মান 10, এটা হচ্ছে ইভেন। মনে রাখবে যদি ইভেন নাম্বার অফ টার্মস থাকে তাহলে তার মধ্যমান হয় দুটি। কোনগুলো? না n/2th টার্ম আর n/2 + 1th টার্ম। n/2, n এর মান 10, তাহলে n/2 হচ্ছে ফিফথ। 1 2 3 4 5 ফিফথ টার্ম, এটা হচ্ছে একটা মধ্যপদ। আর n/2 + 1 দ্যাট মিন্স ফিফথ + 1 5 + 1 দ্যাট ইজ সিক্সথ টার্ম। এখানে সিক্স টার্মের মান হচ্ছে 6। তাহলে মধ্যপদ হচ্ছে দুটি। এক্ষেত্রে আমরা যখন মিডিয়ান বার করব তখন নিয়ম হচ্ছে n/2th টার্ম, n/2 + 1th টার্ম, তাদের গড় মানে এই দুটো যোগ করলাম /2। তাহলে n/2th টার্ম, n এর মান 10, n/2th টার্ম মানে ফিফথ টার্ম, ফিফথ টার্ম হচ্ছে এখানে 2। n/2 + 1th টার্ম দ্যাট মিন্স 5 + 1 6 টার্ম, 6 টার্মের মান হচ্ছে 6, তাহলে এখানে হচ্ছে 6/2, তাহলে 6 + 2/2 দ্যাট মিন্স 8/2 দ্যাট ইজ 4। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, যদি
অবিন্যস্ত ডাটা থাকে সেই ডাটার ক্ষেত্রে আমরা যদি ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিই তাহলে n এর মান যদি অড হয়, নাম্বার অফ অবজারভেশনস যদি অড হয়, তাহলে মিডিয়ান হচ্ছে n+1/2h টার্ম, আর যদি n এর মান ইভেন হয় তাহলে দুটো মধ্যপদ থাকে, একটা n/2h টার্ম, একটা n/2 + 1h টার্ম। এই দুটোর মিন মানে ওই পদ দুটো যোগ করব, তাকে 2 দিয়ে ভাগ করব, যেটা বেরোবে সেটাই হচ্ছে মিডিয়ান। এবার একটা ছোট প্রশ্নে আসি, যেটা 2019 সালে মাধ্যমিকে এসেছিল। x1 x2 x3 ... x100 এই চলগুলি যদি ঊর্ধ্বক্রমে থাকে, মানে ছোট থেকে বড় আকারেই সাজানো আছে, তাহলে এদের মধ্যমা কত? দেখো এগুলো ছোট থেকে বড় আকারে সাজানো আছে, আগের প্রবলেমের মতো এগুলোকে সাজাতে হচ্ছে না। আমরা দেখে বুঝতে পারছি এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, তাহলে এটা 100 মানে 100তম পদ। তাহলে n এর মান এখানে কত? 100টা পদ আছে এবং সেটা হচ্ছে ইভেন। তাহলে ইভেন যদি হয় তাহলে আমাকে কি করতে হবে? 100টা পদ আছে, 100/2 মানে 50th টার্ম প্লাস 51th টার্ম বাই 2, এটাই হচ্ছে মধ্যমা বা মিডিয়ান। 50th টার্ম কত? ফার্স্ট টার্ম যদি x1 হয় তাহলে 50th টার্ম হচ্ছে x50, 51th টার্ম হচ্ছে x51/2, এটাই হচ্ছে অ্যান্সার। এরপর আসি, একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আছে কিন্তু আনগ্রুপ। দেখো এগুলো কোনো গ্রুপে নেই, মানে 43 কেজি ওজন এরকম ছাত্র সংখ্যা আছে 4 জন, 44 কেজি এরকম ছাত্র সংখ্যা আছে 6 জন, এমনি করতে করতে 50 কেজি ওজন এমন ছাত্র সংখ্যা 5 জন। তো 70 জন ছাত্রের ওজনের পরিসংখ্যা বিভাজন দেওয়া আছে, এখান থেকে ওজনের মধ্যমা আমাকে নির্ণয় করতে হবে। তো আমি এই টেবিলটাকে একটা ছকের আকারে লিখলাম, ওজনগুলো লিখেছি, ছাত্র সংখ্যা লিখেছি। এটার ক্ষেত্রে যেভাবে নির্ণয় করব তখন আমাদের একটা নতুন টার্ম আসছে, দেখো ক্রমযৌগিক পরিসংখ্যা। তার মানে পরিসংখ্যাগুলো একের পর এক আমরা যোগ করতে করতে আসব। দেখো আপ টু 43 এটা যদি একটা ভেরিয়েবল হয়, কারণ 43 একটা ভেরিয়েবল, কারণ ওই ওজনটা 43 হতে পারে, 44 হতে পারে, তাহলে এই ভেরিয়েবলের ফ্রিকোয়েন্সি হচ্ছে 4। এবার যখন ভেরিয়েবলটা 43 এর পর 44 অবধি এলো, তখন টোটাল ফ্রিকোয়েন্সি কত? এখানে 4 ছিল, এখানে 6, 4 আর 6 যোগ করে হলো 10। আমরা এভাবেও যোগ করতে পারি, 4 + 6 = 10। দেন আপ টু 45 ওই ভেরিয়েবল অবধি টোটাল ফ্রিকোয়েন্সি কত? এত দূর অবধি 10 হয়েছিল, 10 + 8 18। তোমরা এদিক থেকেও যোগ করতে পারো, 4 + 6 10, 10 + 8 18। আপ টু 46 18 plus 14, that is 32, 30, then up to 47 32 plus 12 44, 44 plus 10 54, 54 plus 11 65, 65 plus 5 70, that is denoted by n। এটাই হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি। এবং দেখো আমরা ছাত্র সংখ্যা পেয়েছি 70, তাহলে এখানে n এর মান হচ্ছে 70। এটা হচ্ছে তোমার ইভেন নাম্বার। তাহলে আমরা জানি যে ইভেন নাম্বার যখন থাকবে তখন আমরা কি জানি যে n/2, তাহলে মধ্যমাটা কি হবে? মধ্যমা হবে n/2th টার্ম প্লাস n/2 প্লাস 1th টার্ম বাই 2। n এর মান যদি 70 হয় তাহলে n/2th টার্ম কত? এটা হচ্ছে 35, 35 টার্ম, n/2 দ্যাট মিনস 35 প্লাস 1 36th টার্ম বাই 2। এবার খুঁজে বার করতে হবে 35তম যখন পদ তখন কোন ভেরিয়েবলটা আছে। ভেবে দেখো 43 আছে কটা? 4টে। 44 অবধি মোট পরিসংখ্যা কটা হলো, বা মোট স্টুডেন্ট সংখ্যা কত হলো? 10। 45 অবধি হচ্ছে মোট স্টুডেন্ট সংখ্যা 18। 46 অবধি মোট স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 32। তাহলে 32টা স্টুডেন্ট সংখ্যা তখন অবধি আমরা ওজনটাকে পেয়েছি 46। দেন তারপর শুরু হলো 12টা স্টুডেন্ট যাদের ওজন হচ্ছে 47। তাহলে ভাবো 32 অবধি আমরা ওজনটা পেয়েছিলাম 46, তারপরেই
আপ টু 44, ওজন আছে 47, তাহলে 35তম পদ, 32 পদে 33তম পদেও 47, 34তম পদেও 47, 35তম পদেও 47, তাহলে 35 টার্ম হচ্ছে 47, এবং 36তম পদ সেটাও 47, কারণ কত দূর অবধি 47 হবে, 44তম পদ অবধি 47, তাহলে 35তম পদও 47, 36তম পদও 47 বাই 2, তাহলে মধ্যমা হলো 47। তাহলে দেখো আনগ্রুপড, গ্রুপে থাকছে না কিন্তু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে আছে, সেটার ক্ষেত্রে যখন আমরা মধ্যমা বা মিডিয়ান নির্ণয় করব তখন একটা নতুন টার্ম এসেছে ক্রমযৌগিক পরিসংখ্যা। এই ক্রমযৌগিক পরিসংখ্যার শেষ রোটাতে যে ডেটাটা পাবো সেটাই হচ্ছে টোটাল স্টুডেন্ট সংখ্যা বা টোটাল ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ ডিনোটেড বাই এন, এবং সেই এনটা যদি ইভেন হয় তাহলে মধ্যমা এই ফর্মুলায়, ওটা যদি অড হয় তাহলে কি হবে, n প্লাস 1 বাই 2 এথ টার্ম, সেটা খুঁজে আমরা বার করব। এবার আরও একটা প্রবলেম, এই প্রবলেমটার ক্ষেত্রে দেখো গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপ, তাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, 40 জন শিক্ষার্থীর প্রতি সপ্তাহে টিফিনের খরচ নিচের টেবিলে দেওয়া হলো, মানে এক সপ্তাহে 35 থেকে 40 টাকা টিফিন খরচ করে এরকম শিক্ষার্থীর সংখ্যা 3, 40 থেকে 45 টাকা খরচ করে এমন শিক্ষার্থীর সংখ্যা 5, এভাবে আমরা 65 থেকে 70 টাকা খরচ করে এমন শিক্ষার্থীর সংখ্যা 2। আমাদেরকে নির্ণয় করতে হবে এই খরচের মধ্যমাটা কত। তো দেখো আমরা টিফিন খরচ শিক্ষার্থী লিখেছি, শিক্ষার্থীগুলো অবশ্যই ফ্রিকোয়েন্সি। এরপরে আমরা যে নতুন টার্মটা আগে প্রবলেমে শিখলাম সেটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা, যাকে ইংরেজিতে আমি লিখছি সিএফ, মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মানে অ্যাকুমুলেট করে করে যে ফ্রিকোয়েন্সিটা আসছে। এবার দেখো তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এটার ক্ষেত্রে কত হবে, 3, 3 প্লাস 5 8, 8 প্লাস 6 14, 14 প্লাস 9 23, 23 প্লাস 7 30, 30 প্লাস 8 38, 38 প্লাস 2 40, দ্যাট মিনস এখানে n ইকুয়াল টু 40, এখানে আমাদের 40 জন স্টুডেন্টের কথাই বলেছিল। বেশ, এবার দেখো আমরা আগেরটাতে আনগ্রুপ যখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ছিল তখন আমরা যেভাবে করেছি এখানে সেভাবে কিন্তু করতে পারবো না, এটা গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তাহলে এটার ক্ষেত্রে যে ফর্মুলাটা এখানে আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে মিডিয়ান ইকুয়াল টু এল প্লাস এন বাই 2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। এই ফর্মুলাটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, পরীক্ষার সময় এই ফর্মুলাটা লিখতেই হবে, সঠিক ফর্মুলা লেখার জন্য 1 নাম্বার আছে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে যে অঙ্কটা দেখে স্যার আমি এই নোটেশনগুলো কি বুঝবো, নোটেশনগুলোর কথা বলছি। প্রথমে যেটা আমাদেরকে খেয়াল করতে হবে, দেখো এই যে ক্লাসগুলো ছিল বা শ্রেণীগুলো ছিল অল আর কন্টিনিউয়াস, এটা আমাদেরকে অবজার্ভ করতে হবে। আমরা মিন নির্ণয়ের ক্ষেত্রেও অবজার্ভ করেছিলাম, পরবর্তীতে শিখিয়ে দিয়েছিলাম যদি কন্টিনিউয়াস না থাকে, ডিসকন্টিনিউয়াস থাকে তাহলে কিভাবে কন্টিনিউয়াস করতে হয়, আমরা মিডিয়ানের ক্ষেত্রেও সেটা শিখিয়ে দেবো। বেশ, এবার দেখো অ্যাজ ইউজুয়াল যে নিয়ম, n এর মান 40, তাহলে n বাই 2 কত, নিশ্চয়ই 20। এই 20 এই ফ্রিকোয়েন্সিটা, এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কোন জায়গায় আছে, দেখো এই ক্লাস অফ দি টোটাল ফ্রিকোয়েন্সি 3, এই ক্লাস অফ দি টোটাল ফ্রিকোয়েন্সি 8, এই ক্লাসটা অফ দি টোটাল ফ্রিকোয়েন্সি 14, দেন এই ক্লাস অফ দি টোটাল ফ্রিকোয়েন্সি 23, তার মানে 20 টোটাল ফ্রিকোয়েন্সিটা এই ক্লাসটাতেই ঢুকে বসে আছে, কারণ আপ টু দিস ক্লাস টোটাল ফ্রিকোয়েন্সি ইজ 14, দেন তারপর 9 জন শিক্ষার্থী আছে যারা এই ক্লাসে ঢুকে আছে, তাহলে 15, 16, 17, 18, 19, 20 সেই জায়গাতেও এই ক্লাসটাই ঢুকে আছে। তাহলে আমি এখানে মিডিয়ান ক্লাস, এই মিডিয়ান ক্লাস কোনটাকে লিখব না 50 to 55। এবার আমরা প্রবলেমটাতে ফর্মুলাটায় আসি। দেখো এল, এল হচ্ছে লোয়ার বাউন্ডারি, এল স্ট্যান্ডস ফর লোয়ার বাউন্ডারি অফ দ্য মিডিয়ান ক্লাস,
মিডিয়ান ক্লাসের লোয়ার বাউন্ডারি, তার লোয়ার বাউন্ডারি কত? 50। মনে রাখতে হবে এই নোটেশনগুলো। আমি যদি ফর্মুলাটা এটাই লিখি, এটাই হচ্ছে ইউজুয়াল নোটেশন। আমি যদি নোটেশনগুলো চেঞ্জ করি তাহলে আমাকে বলে দিতে হবে এল এর মানে কি, এন এর মান কত, সিএফটা কি, আমাকে কিন্তু বলে দিতে হবে। এটা যেহেতু ইউজুয়াল নোটেশন তাহলে আমাদের লেখার দরকার নেই, এখানে এল ইকুয়ালস টু 50 লিখলাম। n/2 কত? 20। তাহলে এখানে n/2টা 20 লিখলাম। সিএফ মানে আমরা জেনে গেছি ইতিমধ্যেই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিন্তু এক্ষেত্রে সিএফ মানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাবাভ দ্য মিডিয়ান ক্লাস। তাহলে মিডিয়ান ক্লাসের জাস্ট উপরের যে ক্লাস, সেই ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 14। তারপর আসছি এফ মানে ফ্রিকোয়েন্সি, কিন্তু এক্ষেত্রে এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস। এই মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি দ্যাট ইজ 9 ইনটু এইচ মানে হচ্ছে আগের দিন বলেছিলাম সেটা হচ্ছে স্টেপ লেংথ বা উইথ অফ দ্য ক্লাস। উইথ অফ দ্য ক্লাস কত? 40 মাইনাস 35 দ্যাট ইজ 5। এবার ক্যালকুলেট করি, 50 প্লাস 6 by 9 into 5, 50 plus 2, 3, 10/3, 50 plus 10/3 that is 3.33 approx। তাহলে যখন আমি যোগ করব তাহলে 53.3 এটা লিখলাম অ্যাপ্রক্স। তাহলে দেখো যখন গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থাকবে আমাকে মিডিয়ান নির্ণয় করতে দেবে, প্রথম যে অবজারভেশন সেটা হচ্ছে ক্লাসগুলো কন্টিনিউয়াস কিনা। যদি কন্টিনিউয়াস থাকে দেন প্রসিড, আমরা আগাবো। ক্রমযৌগিক ফ্রিকোয়েন্সির কলামটা করলাম, ফর্মুলাটা লিখলাম এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। এবার ইউজুয়াল যে নোটেশন এখানে আমরা লিখে দিই বাকিগুলো। সিএফটা আমরা কত বসিয়েছি? 14। এফটা কত বসিয়েছি? 9। এইচটা কত? 5। এটা আমরা লিখে দিলাম। এলটা কি আমি আরো একবার বলে দিই, এল হচ্ছে মিডিয়ান ক্লাস। তাহলে অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাস কি? কিছুই না, টোটাল এন এর মান হচ্ছে 40, তাহলে n/2 হচ্ছে 20। এই 20 টোটাল ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যা কোন শ্রেণীর সঙ্গে করসপন্ড করছে সেটা আমি দেখলাম, দ্যাট ইজ দ্য মিডিয়ান ক্লাস। এই মিডিয়ান ক্লাসের লোয়ার বাউন্ডারি হচ্ছে এল, n/2 লিখলাম। সিএফ মনে রাখতে হবে মিডিয়ান ক্লাসের জাস্ট উপরের যে ক্লাস তার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দ্যাট ইজ 14। এফ এটা আবার হয়ে গেল মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি, আর এইচ দ্যাট ইজ দ্য উইথ অফ দ্য ক্লাস, সেটা সব জায়গায় সেম থাকবে, সেটা এখানে 5। তাহলে এখানে একটা জিনিস ট্রিক্স আমি তোমাদের বলতে পারি, এখানে দেখো বিয়োগ করে তোমাদের পজিটিভ এসছে। এই সিএফটা যদি ভুল করে কোনো কারণে তুমি এই সিএফটা বসাতে 14 না বসিয়ে 23 বসাতে, তাহলে নেগেটিভ আসতো। নেগেটিভ কিন্তু হবে না, মনে রাখবে যদি পজিটিভ হবে, পজিটিভ হবেই, তার মানে সেটা আমরা ওই ক্লাসের সিএফ বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নয়, তার আগের ক্লাসেরটাই যদি বিয়োগ দিই তবেই আমার পজিটিভ আসবে। তাহলে এই যে দুটো প্রবলেম তোমাদের করালাম, এই দুটো প্রবলেম তোমরা প্র্যাকটিস করো। নেক্সট টিউটোরিয়ালে আমরা এটা যদি কন্টিনিউয়াস না থাকে, ডিসকন্টিনিউয়াস থাকে, তাহলে কিভাবে সলভ করব সেটা আলোচনা করব, এবং পরবর্তী যে সেন্ট্রাল টেন্ডেন্সির মেজারগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করব।